হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সেল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকেই আগাম 2021-এ শুভেচ্ছা জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা আশা করি সবাই ভালো আছেন। সেল বাংলাদেশের যে কন্টেন্টসগুলো আছে স্পোকেন ইংলিশের উপরে আমরা বরাবরের মতো দিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আর আমাদের এই পরিশ্রম অর্থাৎ এই কন্টেন্টসগুলো যদি আপনাদের কাজে লাগে, সত্যি আমরা কৃতজ্ঞ থাকব। আমরা আমাদের শ্রম যে দিচ্ছি তা সার্থক হবে আশা করি। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমরা নতুন স্পোকেন ইংলিশের টিপস নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা শিখব, আপনারা দেখতে পাচ্ছেন কান্ট বাট এর সাথে ভার্ব প্রেজেন্ট ফর্ম অথবা কান্ট হেল্প আইএনজি ভার্ব। ভিউয়ার্স, এখানে একটু বোঝার বিষয় আছে। আমরা কান্ট বাটের সাথে ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়েছি, আবার কান্ট হেল্প দিয়ে আইএনজি ভার্ব দিয়েছি। ভিউয়ার্স, আমরা অনেক সময় কিন্তু বলি যে আমরা কোনো কিছু না করে পারি না বা পারা যায় না। এই ধরনের সেন্সগুলো করার সময় আমরা দুভাবে ইউজ করতে পারি। যদি আপনি কান্ট বাট দেন তাহলে ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে দিবেন। আর যদি আপনি বলেন যে না, আমি এটা আইএনজি যুক্তি দিয়ে করবো, তখন কান্ট হেল্প, অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি বাটের পরে ভার্ব প্রেজেন্ট হয় এবং হেল্প কান্ট হেল্প এর সাথে আইএনজি ভার্ব হয়। আর এর অর্থ হয় অর্থাৎ কোনো কিছু না করে পারি না বা পারা যায় না। তো ভিউয়ার্স, আমরা একটু বাক্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, আমি এ বিষয়ে তোমার অথবা আপনার, যে কোনো একটা দিলেই হবে। আমি এ বিষয়ে তোমার অথবা আপনার প্রশংসা না করে পারছি না। ভিউয়ার্স, তাহলে দেখেন আমরা এটা দুভাবেই শিখিয়েছি। I can't but admire you in this case. ভিউয়ার্স, এখানে বাটের পরে অ্যাডমায়ার বসেছে। যেমন I can't but admire you, আমি প্রশংসা করে পারছি না তোমার। ইন দিস কেস, এ বিষয়ে। আবার আমরা আরেকভাবে দিয়েছি হেল্প ইউজ করে, I can't help admiring you in this case. ভিউয়ার্স দেখেন, can't but can't help, তফাৎটা কি? can't but can't help, হেল্পের পরে কিন্তু আমরা আইএনজি ভার্ব দিয়েছি, কিন্তু অর্থ একই, জাস্ট ব্যবহারটা আলাদা ইংরেজির। তো ভিউয়ার্স, আমরা আরেকবার বলবো, I can't but admire you in this case. আর হেল্প যদি দেন তাহলে হবে I can't help admiring you in this case. ভিউয়ার্স, এখানে আমরা আরেকটা ভাবে আমরা শিখতে পারি। আমরা অনেক সময় বলি না যেটা আমরা করবই, বাবা সকালে চা খাবেই। এই যে বাবা সকালে চা খাবে, কিছুটা বাধ্যতামূলক এরকম বোঝাচ্ছে, তাই না? অভ্যাসগত বাধ্য। তো আমরা এটা দেখেন, আমরা এখানে দুভাবে দেখিয়েছি। ফাদার কান্ট বাট ড্রিঙ্ক আ কাপ অফ টি ইন দ্য মর্নিং। ভিউয়ার্স, আমরা কিন্তু বাট ইউজ করেছি। ভিউয়ার্স, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা হেল্প দিয়ে করব। ফাদার কান্ট হেল্প ড্রিঙ্কিং আ কাপ অফ টি ইন দ্য মর্নিং। ভিউয়ার্স, এখানে দেখেন আমরা কিন্তু কান্ট হেল্প যখন দিয়েছি আইএনজি দিয়েছি, আর কান্ট বাট যখন দিয়েছি তখন কিন্তু আমরা ড্রিঙ্ক দিয়েছি। ভিউয়ার্স, ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা কিন্তু ওই যে এটাকে কিন্তু আরেকভাবে বলা যায়, বাবা সকালে চা না খেয়ে পারেই না, অর্থাৎ বাবা সকালে চা খাবেই। তাহলে আমরা কিন্তু আবারও আমার সঙ্গে একবার বলুন, ফাদার কান্ট বাট ড্রিঙ্ক এ কাপ অফ টি ইন দ্য মর্নিং। ফাদার কান্ট হেল্প ড্রিঙ্কিং এ কাপ অফ টি ইন দ্য মর্নিং। ভিউয়ার্স, আরেকটি বিষয় আপনাদের অবশ্যই জানাবো। এবারে কিন্তু আমরা আমি না হেসে পারলাম না, সো এটা কিন্তু পাস্ট টেন্সের, অতীতের একটা ব্যাপার। তো অতীতের ব্যাপারগুলো কিন্তু আমরা কিন্তু কান্ট ইউজ করতে পারি না। ভিউয়ার্স, আগের দুটোই ছিল বর্তমানের ব্যাপার, তখন ছিল পারছি না এরকম, কিন্তু এবার কিন্তু পারলাম না এরকম লাম ল লেন দিয়ে, অর্থাৎ অতীতের কোনো বিষয় বা ঘটনা যদি আপনি প্রকাশ করতে যান তাহলে কিন্তু আর কান্ট হবে না, তখন আমরা লিখব could not অথবা couldn't, could not অথবা couldn't। তো ভিউয়ার্স, আমি না হেসে পারলাম না, I could not but laugh। আবার হেল্প ইউজ করেন, I could not help laughing, আমি না হেসে পারলাম না। ভিউয়ার্স, আমার মনে হয় আপনাদের ভালো লাগছে। তো এটাকে আমরা একবার ইংরেজি উচ্চারণটা করে আসি। I can but admire you in the case, I can't help admiring you in this case. Father can't but drink a cup of tea in the morning, Father can't help drinking a cup of tea in the morning. I could not but laugh, I could not help laughing. ভিউয়ার্স, আমি বরাবরের মতো একটা কথা বারবার বলে আসি, আমরা বাংলা ভাষাভাষী, অর্থাৎ উই আর বেঙ্গলি স্পিকার্স, সো দেয়ার মে বি সাম ট্রাবলস ইন স্পিকিং, বাট ইট ডাজন্ট ম্যাটার টু অল অ্যান্ড মি। আসলে ভুল হতে পারে, আমরা শিখতে যাচ্ছি,
বাট আপনারা কিন্তু চেষ্টা করে যাবেন। আসলে আমি যদি শুধু বকবক করেই যাই, আপনারা বুঝবেন কিভাবে? আপনাদের শেখানোর জন্য আমি অনেক সময় ভেঙে ভেঙে বোঝাবো, কিন্তু ইংলিশ উচ্চারণটা প্লিজ, ইংলিশ উচ্চারণটা একটু সঠিক করবেন। আসলে আমরা কিন্তু স্পোকেন ইংলিশ এখানে শেখাচ্ছি। আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো যে যতটুকু সম্ভব ইংলিশ উচ্চারণের ব্যাপারে খুবই সচেতন হওয়া উচিত। কেন বলছি? আসলে একটা কথা না বললেই নয়, ইংলিশ কিন্তু এখন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, নট আমেরিকান, নট ব্রিটিশ। তো এটা এক এক দেশে এক এক রকমভাবে কিন্তু উচ্চারণ করে। তারপরেও একেবারে আমরা খুব ভালো যদি নাও পারি, কাছাকাছি হওয়ার চেষ্টা করব, অন্ততপক্ষে আমাদের এই ইন্টারন্যাশনাল ইংলিশ ফনেটিক্সের ক্ষেত্রে। ভিউয়ার্স, আমরা বাংলা ভাষাভাষী, আমরা হয়তো 100% পারাটা অত্যন্ত কঠিন ব্যাপার, কেননা মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ টু ফাস ইন বাংলা। তো সো আপনার এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। আমরা নেক্সট আরেকটিতে বিষয়ে যাচ্ছি, লুকিং ফরওয়ার্ড টু, এরপরে আইএনজি ভার্ব। ভিউয়ার্স, ভালো করে খেয়াল করুন, লুকিং ফরওয়ার্ড টু এরপর আইএনজি ভার্ব কখন হয়? অর্থাৎ কারোর জন্য বা কোনো কিছুর জন্য অধীর আগ্রহী, অপেক্ষায় থাকা। আমরা যদি কারো অপেক্ষায় থাকি, অধীর আগ্রহী, তখন কিন্তু আমরা এগুলো এইভাবে ইউজ করবো। যেমন আমরা বলতে পারি, আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ ইউ। ভিউয়ার্স, ভালো করে খেয়াল করেন, এই লুকিং ফরওয়ার্ড টু মানে কি? আশায় থাকা। হয়তো বাবা আসবে, বা আমার একটা চিফ গেস্ট আসবে, বা আমার একান্ত আপন কেউ আসবে, তার জন্য আমি প্রতীক্ষায় আছি, অপেক্ষায় থাকা, তাকে দেখতে চাচ্ছি, কথা বলতে চাচ্ছি। এরকম ক্ষেত্রে কিন্তু আমরা লুকিং ফরওয়ার্ড টু ইউজ করবো, এবং আইএনজিটা কিন্তু মিস করব না। ভিউয়ার্স, আমরা পরে আরেকটি বাক্য দেখি, তারা তোমার পথ পানে তাকিয়ে রয়েছে। ভিউয়ার্স, দে আর লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, অর্থাৎ দে আর লুকিং ফরওয়ার্ড টু, তারা তাকিয়ে আছে, অপেক্ষায় আছে, প্রতীক্ষায় আছে, টু সিইং ইউ, অর্থাৎ তোমাকে দেখবে বলে। বিষয়টা কিন্তু এরকম। ভিউয়ার্স, এবারে আরেকটা বিষয় আমরা দেখব, আমি তোমার সাথে ভ্রমণের জন্য প্রতীক্ষায় আছি। আসলে এখানে অপেক্ষা বোঝাচ্ছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং ফর এ ট্যুর উইথ ইউ। ভিউয়ার্স, দেখেন, লুকিং ফরওয়ার্ড টুর পরে আইএনজি হয়ে গেলে, এটা কিন্তু মিস করা যাবে না। ভিউয়ার্স, আমরা ইংলিশটা আরেকবার দেখে আসি। ভিউয়ার্স, এখানে একটা কথা আছে, আই অ্যাম আর আম। সাধারণত স্পিকিংয়ে শর্ট ফর্ম বলাটা সবচেয়ে ভালো, তো আমি শর্ট ফর্ম, লং ফর্ম দুটোই বলবো। I'm looking forward to talking with you. I'm looking forward to talking with you. They are looking forward to seeing you. এবার শর্ট করে, they are looking forward to seeing you. I'm looking forward to going for a tour with you. I am looking forward to going for a tour with you. Viewers, পরেরটা আমরা আসি, how come। উচ্চারণটা কিন্তু নট, ইংলিশে কিন্তু ক উচ্চারণ হয় না। how come অর্থাৎ কি কারণে বা কিভাবে বোঝাতে। কিভাবে তুমি এত বড় ভুলটি করলে, আমরা কিন্তু এরকম বলি কিভাবে, আমরা অনেক সময় হাউ ইউজ করি, আসলে এখানে সেটা হবে না। হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক। ভিউয়ার্স, আবার খেয়াল করেন, হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক, কিভাবে তুমি এত বড় ভুলটা করলে। ভিউয়ার্স, আরেকটা আমরা যাই, কি কারণে তুমি এতটা হতাশ। ভিউয়ার্স, হাউ কাম ইউ আর সো আপসেট। হাউ কাম ইউ আর সো আপসেট, তুমি কি জানো কি করে এটি ঘটলো? ডু ইউ নো হাউ কাম ইট হ্যাপেন্ড। ভিউয়ার্স, হাউ কাম কিভাবে ইউজ হয় ভালো করে খেয়াল করছেন। এবার আমরা ইংলিশে আরেকবার উচ্চারণ করার পালা। হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক, হাউ কাম ইউ আর সো আপসেট, ডু ইউ নো হাউ কাম ইট হ্যাপেন্ড। ভিউয়ার্স, আশা করি আমার এই টিপসগুলো আপনাদের ভালো লাগছে। তো আমি মনে করি এইগুলো প্র্যাকটিস করবেন, যদি পারেন আপনারা একটা ডায়েরি মেনটেন করবেন, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, শুনবেন। আপনাদের যদি কাজে লাগে, সো আমি সত্যি গ্রেটফুল আপনাদের কাছে। ভিউয়ার্স, আজকে এই এপিসোডে এখানেই শেষ করছি। অল দ্য বেস্ট, গড ব্লেস ইউ এভরিবডি, সি ইউ দ্য নেক্সট ক্লাস, বাই।